परम ज्ञानी परम त्यागी सुखदेव गोस्वामी आमार ব্যাস আসনে উপনীত হয়ে রাজাধারাজ মহারাজ পরীক্ষিত সহ সাধু সন্তদের মাঝে ভাগবতের এই পবিত্র কথামৃত বিতরণ করছেন। সপ্ত দিবস কাল পর্যন্ত আয়ু ছিল মহারাজ পরীক্ষিতের। আজ সেই সভায় শুধু মুনি ঋষিগণ নয়, সেই সভায় হরিকথা শ্রবণ করবার জন্যে উপনীত হলেন স্বর্গের দেব সমাজ। স্বর্গ থেকে দেবতাগণ চলে আসলেন এই পরম পবিত্র মধুময় হরিকথা শ্রবণ করবার জন্যে। না কেন? স্বর্গে সমস্ত কিছু পাওয়া যায়, সুখ শান্তি বৈভব যা চাই সব পাওয়া যায়, কিন্তু সেখানে হরিকথা সাধু সঙ্গ পাওয়া যায় না। এবারও দুর্লভ, দেব দুর্লভ ধন ভগবানের এই পরম মধুরামৃত কথা, এ দেব দুর্লভ ধন। তাই আজ সমস্ত দেবতাগণ এই হরিকথা শ্রবণের জন্যে পরীক্ষিতের সেই সভায় উপনীত হলেন। এত অমৃতময় এই কথা দেবতাগণ আগে বুঝতে পারেননি, তাই আদ্যকার তারা বুঝতে পারলেন কি অপূর্ব, কি মধুরামৃত ভগবানের এই দিব্য কথা। কিন্তু কি আশ্চর্য জানেন, এ জগতে যে সময়গুলো ভালো এগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, আর যেগুলো দুঃসময় সেগুলো যেতে চায় না। এই ভাগবত কথা হরি কথা আমার মহতের মুখে, আমার মতো অদমের মুখে নয়, মহতের মুখে যখন হরি কথা ভাগবত কথা শ্রবণ করবেন, দেখবেন কোন সময়ও 2 ঘন্টা চলে যাচ্ছে কোনো টেরি পাওয়া যাচ্ছে না। কারণ এগুলো দুর্লভ সময়, এই দুর্লভ সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আজ 7 দিন ধরে এই হরিকথার আয়োজন, সমস্ত দেব সমাজ হরিকথা শুনছে, শ্রবণ করছে। কিন্তু দেখতে দেখতে কবে যে 6 দিন পূর্ণ হয়ে গেছে, কবে যে দেখতে দেখতে 6 দিন হয়ে গেল তারা নিজেরাও বুঝতে পারল না। আজ যখন 6 দিন ভাগবত হয়ে গেল, সবার ভিতরে সেই দুঃখ দুঃখ ভাব, আর মাত্র একটা দিন পরে এমন আনন্দের হাট ভেঙে যাবে, আর মাত্র একটা দিন পরে দেবদেবীগণের ভিতরেও সেই একই বেদনা। 7 দিনের হরিকথা 6 দিন হয়ে গেল, দেখতে দেখতে আর একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এমন মধুরামৃত সভা আর কোথায় পাবো, এমন দিব্য কথা, এমন এত সাধু সঙ্গ আর কোথায় পাবো। দেবরাজ ইন্দ্র বললেন, কেন কালই শেষ হয়ে যাবে কেন? বলে পরীক্ষিতের আয়ু তো 7 দিন, ও 7 দিনের আয়ু তো, এই 7 দিন আর 6 দিন হয়ে গেছে, আর মাত্র 1 দিন আছে, তারপরেই ও সর্পদংশনে দেহ রাখবেন, এমন অভিশাপ রয়েছে তার উপরে। ধ্যান দিন, এখানে পরীক্ষিতকে শুধু ভাগবতে আমরা যেই পরীক্ষিত চরিত্র শ্রবণ করি, উনি একাই পরীক্ষিত নয়। পরীক্ষা যোগ ক্ষেত্র সমান সমান পরীক্ষিত। এই সংসারটা একটা ক্ষেত্র, এই সংসার ক্ষেত্রে যারা অনাবরত একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে, এরাই সব পরীক্ষিত। আয়ু কদিন? 7 দিন। শুধু ওই মহারাজের অভিশপ্ত বলে তার আয়ু 7 দিন নয়, আমরাও সব একের পর এক পরীক্ষা দিয়ে চলেছি, আমাদের আয়ুষ্কালও 7 দিন। হ্যাঁ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের বাইরে গিয়ে কেউ মরতে পারবেন? জোরে বলেন, পারবেন কি?
এই 7 দিনের যে কোনো একদিনই আমাদেরও দেহ রাখতে হবে। তাই আমাদেরও ধ্যান রাখতে হবে, আমাদেরও আয়ু হলো 7 দিন। আজ পরীক্ষিত মহারাজকে কিসে দংশন করবে না? কাল সর্প। বলে এই কাল সর্প দংশনে তার জীবন সাঙ্গ হবে। এই কাল সর্প দংশন কি? বলে সংসার। সংসার বিষয় মায়ার মধ্যে জমতে গিয়ে আর ভগবানকে ভুলে গেলাম। দেখুন, যাকে রক্ষা করলেন, যাকে স্বয়ং মাতৃগর্ভে ভগবানকে রক্ষা করলেন, ভগবান যাকে রক্ষা করলেন, তিনি কোনো সময় সাধুর গলায় সাপ দেয়। অভিশাপটা কোন কান থেকে লাগলো? সাধুর গলায় সাপ দিতে গেলেন। এখানেও এক বিশাল তত্ত্ব বললেন। তোমাকে পরীক্ষিতকে রক্ষা করলেন স্বয়ং ভগবান, কিন্তু ভগবান যাকে রক্ষা করলেন, ভগবান যার পাশে আছে, সেও যদি সাধু নিন্দা করে, সেও যদি ওই সাধুর গলায় সর্প ঝুলাতে যায়, তাহলে তারও কোনোদিন রেহাই হয় না, রেহাই হয় না। আজ মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন সাধু সঙ্গের কত মাহাত্ম্য। তিনিও অজর ধারায় ঝরছে। আহা, এই 6 দিন এই অধরামৃত কথা এত মধুময়, সারা জীবন ধরে কেন এই পুণ্য দিব্য কথা শ্রবণ করলাম না? দেবকুল দেব সমাজও কাচ্ছে, এত অমৃতময় এই দিব্য কথা। ইন্দ্র খবর নিলেন কাল হরিকথা অন্তে সর্পদংশনে পরীক্ষিত দেহত্যাগ করবেন। ইন্দ্র দেবগণকে বলল, চিন্তা করো না, এ কথা থামবে না, এ কথা চলতে থাকবে। আমি যাই স্বর্গে থেকে অমৃতের কলস নিয়ে আসি। দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে সেই অমৃতের কলস নিয়ে আসলেন। সমস্ত দেবগণ সুধা কুম্ভাম গৃহে তৈবা দেবাস্ত্রতা সমাগমনা। সেই সুধা কুম্ভ নিয়ে দেবতাগণ সবাই সুখদেব গোস্বামীর কাছে আসলেন। হে মুনিবর, এটা গ্রহণ করুন। সুখদেব মুনি বললেন, এটা কি? বলে, এর ভিতরে অমৃত আছে, স্বর্গ থেকে এনেছি। যদি কেউ দুপোটা অমৃত খেয়ে নেয়, সে আর মরবে কি? জোরে বলুন, মরবে? সে আর কোনোদিন মরবে না। দেবগণ বললেন, এর ভিতরে অমৃত আছে, একটা কাজ করুন, এই অমৃতটা নিয়ে পরীক্ষিতকে খাইয়ে দিন। ওর 7 দিনের আয়ু তো, দুপোটা অমৃত খেয়ে নিলে আরও মরবে না। আর ও যদি না মরে, তাহলে ভাগবত পাঠও আর বন্ধ হবে না। আমরা মনের আনন্দে এই হরিকথা সাধুসঙ্গ শ্রবণ করতে পারবো। কি করলেন জানেন? সেই সুধা কুম্ভ নিয়ে সুখদেব গোস্বামী আদি সবাই মিলে গেলেন। গোস্বামীগণ মিলে গেলেন। এবার গিয়ে কি করলেন? সেই সুধা কুম্ভ মহারাজ পরীক্ষিতের কাছে নিয়ে গেলেন। পরীক্ষিত, নাও, এর ভিতরে অমৃত আছে, এখান থেকে বেশি না দুপোটা খেয়ে নাও, তাহলে আর কালকে তোমায় মরতে হবে না, তাহলে তোমার আয়ু আবার বেড়ে যাবে। হ্যাঁ, এ জগতে ওই অমৃতর থেকে আরেকটা মধুরামৃত হলো, এর নাম হলো ভাগবত কথামৃত। দুটি খেলেই বাঁচে। স্বর্গের অমৃত খেলে দেহ রক্ষা হয়, আর ভাগবত কথামৃত পান করলে আত্মা অমর হয়। যখন দীক্ষা নিবেন, ওই দীক্ষা পরম্পরায় দেখবেন লেখা আছে তোমার আহার কি, তখন দেখবেন ওইখানটায় লেখা আছে হরি নাম। আহারের জায়গায় লেখা আছে কি? হরি নাম লেখা আছে। বলে, হরি নাম গ্রহণ করলে কোনোদিন কেউ বেঁচে থাকতে পারে?
এই দেহটার খাবার হলো ডাল, তরকারি, ভাত, সবজি, এই সব। এটা খেলে দেহ সুস্থ থাকে, দেহ ভালো থাকে, আর আত্মা সুস্থ থাকে, আত্মা ভালো থাকে হরিনাম গ্রহণ করলে। বলে সবজি, তরকারি, ডাল এসব না খেলে, ঠিক মতো খাবার না খেলে যেমন দেহ অসুস্থ হয়ে যায়, আর নিয়মিত যদি হরিনাম গ্রহণ না করে তাহলে আত্মা দুরাত্মা হয়ে যায়, আত্মাও অসুস্থ হয়ে যায়, তখন আত্মাও আর সুস্থ থাকে না। নিয়ে গেলেন সেই অমৃতের কুম্ভ, দিলেন, নাও এখান থেকে পান করো। কি করলেন জানেন? পরীক্ষিত বললেন, আমার এই অমৃতের দরকার নেই, আমার 7 দিনের আয়ু, আমি এই স্বর্গের অমৃত খেয়ে অমরত্ব হতে চাই না, অমর হতে চাই না। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর চরণে লুটিয়ে পড়লে বললেন, হে গোস্বামী, আমি এই স্বর্গের অমৃত খেয়ে অমর হতে চাই না, আমি যে 6 দিন ধরে অমৃত পান করলাম তার পূর্ণতা লাভ করবে কালকে 7ম দিবসে। আমাকে সেই ভাগবত কথামৃত পান করিয়ে দিন, যেন আমি আমার গোবিন্দের চরণ তলে পৌঁছে যেতে পারি, যেন ওই চরণের কাছে আমি স্থান পাই, সেই অমৃত কথা আমায় দিয়ে দিন। বাবা, সেই মধুরামৃত হরিকথার মাহাত্ম্য দেবগণ বুঝলেন, কিন্তু আমরা বুঝতে পারলাম না। এই অমৃতময়ের সন্ধান আমরা বুঝতে পারলাম না। বড় দুঃখ থেকে গেল যে এমন অমৃতময় কথায় আমাদের রুচি, মতি, ভক্তি, বিশ্বাস হলো না। এই ভাগবত পাঠ তখনই মা পূর্ণ কাজে লাগবে যখন এটা শ্রবণ করে আমরা মানব জীবনে কাজে লাগাতে পারব। যদি মনে করেন এটা শ্রবণ করা কিসের জন্যে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে, উদ্ধার হওয়ার জন্যে, এত সহজ নয়। পাপ থেকে এতেই যদি মুক্তি মিলতো তাহলে গান্ধারীও মুক্তি পেয়ে যেতেন কি না? তিনি 50 জন্ম আগে সেই কটা প্রজাপতি মেরেছিল মনে আছে তো? 100টা প্রজাপতি মারলেন। 50 জন্মের কথা তিনি বলতে পারতেন, তাহলে তিনি পূর্ণ সাধু ছিলেন, নাহলে সাধু না হলে কেউ বলতে পারে? তাহলে 50 জন্ম ভগবানকে ডাকলেন, ভগবানের কথা শ্রবণ করলেন, কিন্তু তাতেও কি তার পাপের খণ্ডন হলো? সেই শাস্তি তাকে পেতেই হলো। এইটা তো সবাই জানি, কিন্তু এ থেকেও আমাদের শিক্ষা হয় না। পাপ পাপী, তার ক্ষমা, হয়তো তাকে নরকে যেতে হয়নি, কিন্তু তার শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হয়েছে। অনেক শুদ্ধ সাধুগণ বিভিন্ন যন্ত্রণা পাচ্ছে, দেখবেন অনেকে কত ভক্তিপথে ছিল, অনেকে বলে উনি এত সাধু সঙ্গে যেত, উনি এমন কেন বিছানায় পড়ে আছে? কেন জানেন? ওনার পূর্বজন্মের অপরাধগুলো ওখানে খণ্ডন হয়ে যাচ্ছে, ওই অসুস্থতার মধ্যে দিয়ে ওনার পাপগুলো কেটে যাচ্ছে। ভগবান বলে যা শাস্তি এখানে দিয়ে তারপরে চিরতরে আমার কাছে নিয়ে যাব, এই জরা মরার সংসারে আর আসতে হবে না। তাই ভগবানের এই কথায় শুধু উদ্ধারের জন্য শ্রবণ তা নয়, ভগবানের এই কথা থেকে আমাদের মানব জীবনে শিক্ষা নিতে হবে। মানব জীবনে এ থেকে এই লীলাগুলো কেন করলেন, এই আচরণগুলো ভগবান কেন করলেন, নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন। নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়।
রিভাইভ দেন দাদা, রিভাইভ নেই। নিজে আচরণ করে ভগবান শেখালেন জগৎজীবকে। আমি যেমন আচরণ করলাম তদ্রূপ তোমরাও সেটা মানব জীবনে পালন করো। হ্যাঁ, পালন করো। কি দরকার ছিল মহাপ্রভুর একাদশী করবার? নিজে একাদশী করে জগৎকে শিক্ষা দিলেন, তোমরাও একাদশী ব্রত পালন করো। কি দরকার ছিলেন মহাপ্রভুর তিলক ধারণ করবার? নিজে তিলক ধারণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন, তোমরাও তিলক ধারণ করো। তাই নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিতে হবে। থেমে থাকলে হবে না, সামনের দিকে আগাতে হবে। থেমে থাকলে হবে না। চিরকাল এই সরল সত্য। যেমন আজ আসার পরে একটা কথা শুনলাম বাবাজি, সেদিনকে ওইখানে ওই পাঠ করেছেন, সবাই কত নেগেটিভ ভাবে নিয়েছে ওই শ্রাদ্ধের কথা। এ আজকের নয়, এ চিরকাল থেকে সেই একই প্রথা চলে আসছে। শ্রাদ্ধে, বিবাহে, জীব হত্যায় আজকের কথা নয়। রামায়ণ পড়ে দেখবেন, যখন শবরীর বিবাহ হয়েছিল তখনও সেখানে জীব হত্যা করতে এনেছিল, কিন্তু মা শবরী সর্বস্ব ত্যাগ করে বনে চলে গিয়েছিল। এ চিরকাল, এমন নিন্দুক চিরকালই থাকবে, কিন্তু তাই বলে থেমে থাকা যাবে না। প্রচার চালিয়ে যেতে হবে, বিশ্বাস রাখতে হবে প্রভুর বাক্যে। কোন বাক্যে? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর দয়ায় এই হরি নাম। একদিন সমস্ত জায়গায়, সমস্ত ঘরে ঘরে ভগবানের এই দিব্য প্রেমের নাম, এই ঢেউ লাগবে। এতে বিশ্বাস রাখতে হবে। আমরা পারলাম না, কিন্তু প্রার্থনা করতে হবে আবার যেন ভগবান কাউকে পাঠায়, যার হাত ধরে আরো পরিবর্তন হয়, আরো মানুষ সচেতন হয়। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মা। এই হরিকথায় কেন কাজ হচ্ছে না? কেন জানেন? এটা আমরা শ্রবণ করি কিন্তু বিশ্বাস করতে পারি না। শ্রবণ করি, বিশ্বাস করতে পারি না। ধ্যান দিন, ভগবানকে পেতে হলে সবার আগে যেই জিনিসটা দরকার, সবাই বলে ভক্তি দরকার, কিন্তু আমি বলি সবার আগে বিশ্বাস দরকার। বিশ্বাস না থাকলে ভক্তি কি করে আসবে বলুন? রাধা কৃষ্ণ এই গোপাল, অনেক নাস্তিকগণ মনে করে একটা পিতলের মূর্তি, বিশ্বাস করে না যে এই পিতলের মূর্তির মধ্যেই আমার গোবিন্দের বাস। তাই আগে থাকতে হবে বিশ্বাস। বিশ্বাস থাকলে পরে তাহলে অন্তরে আসবে ভক্তি, আর ভক্তির পরে রাখতে হবে কঠিন ধৈর্য। হ্যাঁ, ভক্তি আসলে রাখতে হবে ধৈর্য। ধৈর্য যেন টলে না যায়। যত ধৈর্য ধারণ করতে পারবেন ততই গোবিন্দের নামে প্রেমে আগাতে পারবেন। ধৈর্য শক্তি যদি কম হয় তাহলে ওই নামে প্রেমে আগানো যায় না, যায় না। তাই ধৈর্যটা ধারণ করুন, অপেক্ষা করুন। প্রভুর কৃপা আজ হোক কাল হোক, সত্যের জয় হবেই হবে। সে আজ হোক আর কাল হোক, সত্য প্রতিষ্ঠিত হবেই। তাই গোবিন্দের এই কথা যদি শ্রবণ করে বিশ্বাস করতে পারেন মা, তাহলেই গোবিন্দ পাওয়া সম্ভব, নচেত নয়। ঠাকুর মহাশয় তার পদের ভিতরে গাইলেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মন যদি সরল না হয়, যতই প্রভুর গুণগান গাও, ওই গুণগানে কাজ হয় না। গাও
গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন মন সরল করো। আর মন যদি সরল হয় তাহলে মহাপ্রভুর এই গুণে কাজ হয়, এই শ্রবণে কাজ হয়। ধ্যান দিন। এর জন্যে আমাদের মনের ভিতরে তো গন্ডগোল। বলছে যার মনে আছে গোলমাল সে পরগিয়া ভক্তমাল। হ্যাঁ, ভক্তমাল চরিত্র, ভক্ত চরিত্র শ্রবণ করলে মনের গোলমালগুলো দূর হয়ে যায়। বিশ্বাসটা কেমন থাকতে হয় ভগবানের প্রতি একটু ধ্যান। বৃন্দাবনে ব্রজের ভিতরে একটু অদূরে একটা ছোট্ট গোপ শিশু বাস করত। ওর নাম ছিল বিহারী। এই ছোট্ট গোপ শিশু ভগবানের বড় দিব্য পরম ভক্ত। মনে রাখবেন, গোবিন্দকে পাওয়ার উত্তম বয়স হলো শিশুকাল। মহাজনগণ সিদ্ধান্ত দিলেন শিশুকালে ভজে কৃষ্ণ, আর আসে তার আসে জৈবনে ভজিলে কৃষ্ণ, আরে আসে কি নাই আসে, আর বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমের তরসে। শিশুকাল কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। ভাগবত গ্রন্থ আদিতে যত ভক্ত চরিত্র আছে তারা ভগবানকে শিশুকালেই লাভ করে নিয়েছেন। মিলিয়ে দেখবেন 180 জনই শিশুকালে গোবিন্দকে লাভ করলেন। ভক্ত প্রহ্লাদ শিশুকাল, ভক্ত ধ্রুব শিশুকাল, ভক্ত জয়া শিশুকাল, ভক্ত মীরা শিশুকাল, হনুমান শিশুকাল। এরা সবাই শিশুকালেই গোবিন্দ কৃপা লাভ করে নিয়েছেন। কারণ এই সময় মনটা বড় নির্মল থাকে, পবিত্র থাকে। কালকে রাত্রবেলায় একটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এই যে ও এখনো আমাদের মাঝেই আছে, ওর নাম হলো রাধিকা। আমরা যারা পাঠে যাই সবাই নিয়মিত সবাই আদর করে ডাকি রসগোল্লা। আজকে শুনবেন পাঠের শেষে ওর মুখে আমাদের গুরু পরম্পরার প্রণাম মন্ত্র কেমন সুন্দর দিব্য ভাবে বলছে, আদো আদো কণ্ঠে, অবাক হয়ে যাবেন। আমাদের গুরু পরম্পরায় যারা শিষ্য সন্তান রয়েছে আমি জানি না তাদের মধ্যে কতজন শ্রী গুরুদেব পরম গুরুদেবের প্রণাম মন্ত্র মুখস্থ জানেন। 100 জনের মধ্যে 80 জন আছে কিনা সন্দেহ আছে, 20 জন পারে কিনা সন্দেহ আছে। এই ছোট্ট বাচ্চা এই বয়সে তা নিজের মধ্যে আয়ত্তা করে নিলেন। এর জন্য প্রয়োজন হলো কৃষ্ণ ভক্ত মাতা পিতা। কৃষ্ণ ভক্ত মা যার আছে তার এমন দিব্য ভাব হবেই হবে। ব্রজের অনতি দূরে একটি ছেলে ভক্ত, শিশু বয়স, নাম তার বিহারী। 7-8 বছর বয়স বিহারী। বাবা নেই, বিধবা মায়ের সাথে প্রতিদিন ভাগবত হরিকথায় যায়। আজ হরিকথায় গেলেন আর ভাগবত পাঠক আজ পাঠ করলেন গোবিন্দের বাল্য গোষ্ঠ লীলা। ওই বিহারীর কাছে গোবিন্দ বড় আপন, গোবিন্দ বড় পরম প্রিয়। ছোট্ট বিহারী লালের কাছে গোবিন্দ শিশু, গোবিন্দ ছোট, গোপালও ছোট। আজ ভাগবত পাঠক পাঠ করছে, ছোট্ট বিহারী লাল এক মনে ওই কথামৃত শ্রবণ করছে। ভাগবত পাঠক বললেন, আজ গোবিন্দের 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে যাবেন। হ্যাঁ, 9 লক্ষ
ভজন করবার জন্য আমাদের এই দেহের মধ্যেও গোবিন্দ সবাইকেই 9 লক্ষ গরু দিয়েছেন। কটা গরু দিয়েছেন? 9। নব মানে 9 লক্ষ, 9 দিকে লক্ষ্য রাখো। কারণ ভজন করবার সময় আমাদের দেহের মধ্যে ছিদ্র রয়েছে কয়টা? জোরে বলবেন। 9টা। এই 9টা ছিদ্রে, 9 দরজায় 9টা গরু বাস করে। এই গরুগুলো বড় দুষ্টু, সুযোগ পেলেই ভিতরে ঢুকে, এই 9 দরজা দিয়ে ঢুকে মন নামক ফুলের বাগানটাকে একেবারে নষ্ট করে দেয়। তাই এই 9টা দরজার দিকে লক্ষ্য রাখো। নবলক্ষ, এই হলো 9 লক্ষ। 9 দিকে লক্ষ্য রাখুন। 2টো চোখ, 2টো নাক, মুখ, 2টো কর্ণের ছিদ্র, এদিকে লক্ষ্য রাখুন। এই কানের দুপাশে 2টো গরু আছে, দুষ্টু গরু। ওই গরু দুটোকে যদি বশ করতে পারেন তাহলে কাজে লাগবে। গরু দুটো চাইবে অন্য কথা, আনো কথা শুনতে, নিন্দা শুনতে, সমালোচনা শুনতে। বলে না, গোবিন্দ এই কান দুটো কারো নিন্দা সমালোচনা শুনবার জন্য দেয়নি। এই 2টি কর্ণ দিয়েছে গোবিন্দের নাম শ্রবণের জন্য। নাক দুটো চাইবে ওই অখাদ্য কুখাদ্য ভালো ঘ্রাণ নেয়ার জন্য। না না, নাক দুটো গোবিন্দ দিলেন গোবিন্দের চরণ পুষ্পের সুগন্ধি গ্রহণ করবার জন্য। চোখ দুটো চাইবেন স্টার জলসা, জি বাংলা, ছবি, কি বলে ওকে, মেসেঞ্জার, কত কি ওসব দেখতে, গেমস দেখতে। বলে এর জন্য তোমার সৃষ্টি হয়নি, তোমার সৃষ্টি হলো শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ দেখবার জন্য। আমা আজ যেই আলোচনাটায় যাব, বৃন্দাবনের এক দিব্য মন্দির। যারা ব্রজে যান সবাই এই দিব্য মন্দির দর্শন করতে যান। বৃন্দাবনের যত প্রত্যেক মন্দিরই প্রসিদ্ধ, প্রত্যেক মন্দিরই পূর্ণতায় সম্পূর্ণ। তন্মধ্যে ব্রজে গেলে সবাই যে মন্দিরগুলোতে সর্বাগ্রে যায় তার মধ্যে একটি হলো বাঁকে বিহারী মন্দির। এই বাঁকে বিহারীজি, যিনি এক সময় নিধুবনে ছিলেন, এখন নিধুবনের পাশে তার মন্দির, আর এক সময় নিধুবনেই পূজিত হতেন। এই বাঁকে বিহারী জিকে যিনি পরবর্তীকালে 1864 সালের দিকে হরিদাস স্বামী, আকবরের নাম শুনেছেন, তার নবরত্ন ছিল, তার মধ্যে একজন ছিলেন তানসেন। এই তানসেনের গুরুদেব ছিল হরিদাস স্বামী, যিনি এই বাঁকে বিহারীকে লাভ করেছিলেন। এই হরিদাস স্বামী ছিল অন্ধ, জন্মান্ধ। তার ভজনে সন্তুষ্ট হয়ে গোবিন্দ তাকে বললেন বর চাও। ভগবান এসেছে, বলে বর চাও। হরিদাস বর চাও, যা চাইবে তাই দেব, বলো কি চাও। অন্ধ হরিদাস স্বামী বললেন প্রভু, একটিবারের জন্য আমার নয়ন দুটো ফিরিয়ে দাও। ভগবান বললে এটা কি চাইলে? তুমি যদি আজ আমায় বলতে স্বর্গের রাজা করে দাও, তোমায় স্বর্গের রাজা করে দিতাম। বললাম না, 2টো বর চাও, আরেকটা চাও, 2টো দেব তোমায়। বললো 2টো বর চাও। বললেন প্রথমটা আগে পূর্ণ করো, আমার নয়ন দুটো আগে ফিরিয়ে দাও। ভগবান বলল তাই হোক। হরিদাস স্বামী নয়নের আলো ফিরে পেলেন। যেই নয়নের আলো ফিরে পেলেন, সেই নয়ন দিয়ে প্রাণ ভরে ভগবানের দিব্য রূপ দর্শন করলেন। বলে নয়ন দুটো 2টো কৌটো, কৌটোর মতো করে এর মধ্যে গোবিন্দের রূপ, গোবিন্দের কথা, গোবিন্দের শ্লোক ভরে রাখো, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। ওমা, অনেকজন আছে হয়তোবা জানা শুনোর জন্যে পারে না। এই বাবাজিকে আমি দেখেছি, এত চরিত্রের নাম বলতে পারে, অবাক করার মতো কথা। একের পর এক কার পরম্পরায় কে রয়েছে, আমিও এত পারবো না এই বাবার মতো ভালো করে বলতে। এমনি করে
এই চোখের ভিতর দিয়ে এই গ্রন্থের কথাগুলো নিয়ে নাও, এর মধ্যে অন্যতা ভরো না। হরিদাস স্বামীকে বললেন দুটো বর দেব, বললেন আমার নয়নটা ফিরিয়ে দাও। এবার দুই নয়নের ভিতরে প্রাণ ভরে গোবিন্দের দিব্য রূপ গেথে নিচ্ছেন। হ্যাঁ, এবার গোবিন্দ বললেন দ্বিতীয় বর চাও। হরিদাস স্বামী বললেন আবার আমায় অন্ধ করে দাও, আবার আমায় অন্ধ করে দাও। ভগবান বললেন একই কথা, এই সবে মাত্র চোখের আলো ফিরিয়ে দিলাম, আবার বলছো অন্ধ করে দাও? বলে হ্যাঁ, কারণ এ নয়নে আমি তোমায় ছাড়া অন্য কাউকে দেখতে চাই না। তোমার ওই রূপ প্রাণ ভরে আমি নয়ন ভরে রেখে দিয়েছি, এবার আমায় অন্ধ করে দাও। আমি দেখেছিও তোমায়, প্রথম দেখেছিও তোমায়, আর শেষও দেখব তোমায়। আমি অন্য কারো দেখা চাই না। এই হলো মা, ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাও। আজ কি করলেন ভাগবত পাঠক বললেন গোপাল আমার 9 লক্ষ গাভী নন্দ বাবার, আজ গোপাল আমার সেই গাভীদের চড়াতে বনে যাচ্ছে। সবাই শ্রবণ করছেন, কিন্তু কেউ লালন করছে না। ওই শ্রবণ করে হৃদয়ের মধ্যে লালন করলেন ছোট্ট 7 বছরের বিহারীলাল। বিহারীলাল বলে বলো কি, এত সুন্দর গোপালকে কেউ গরু চড়াতে পাঠায়? এদের কি কোনো বিবেক নেই? ও ভাগবত পাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে, পাঠক বলছে আজ গোপাল আমার গোষ্ঠে যাবে, আরো দাঁড়িয়ে পড়েছে। পাঠের মধ্যে দাঁড়িয়ে পড়ে বলছে কি বলেন পাঠক গোসাই, ও মা যশোদা নন্দ বাবার কি কোনো বিবেক নেই? এত ছোট্ট গোপালকে কেউ মাঠে পাঠায়? যদি ওর পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, ওর যদি ব্যথা লেগে যায়, ওর যদি কষ্ট হয়ে যায়, ছোট্ট শিশুর সরল মন বিশ্বাস সরলতা দেখে ভাগবত পাঠক কাঁদছে না হারে। কি মনের মধ্যে বিশ্বাস, গোবিন্দ সেই কবে লীলা করলেন, কিন্তু আমাদের মনে বিশ্বাস নেই। গোবিন্দ নিত্য লীলা করেন, ব্রজে নিত্য লীলা করেন। কোন ভাগ্যবান দেখিবারে পায়, সবাই পায় না মা। ওই লীলা দর্শন তারা করতে পারে যারা ভাগ্যবান। যখনই না পাঠক বললেন আজ গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, ছোট্ট ছেলে দাঁড়িয়ে পড়ে বললেন ওই গোষ্ঠে যাওয়াটা বন্ধ করা যায় না? যদি আমার গোপালের পায়ে ব্যথা লেগে যায়? এর নাম হলো সরল মন। সরল মন না হলে গোবিন্দ চরণ পাওয়া যায় না। মাকে জড়িয়ে ধরেছে, ও মা, মা তুমি আমায় ছেড়ে দাও তো, আমি যাব নন্দ বাবার বাড়ি। কৃষ্ণের বদলে আমি গাভী চড়িয়ে দেব, আমার ভগবানের যেন কষ্ট না হয়। এর নাম ভালোবাসা মা। আমরা বলি ভগবানকে ভালোবাসি, কিন্তু আসলে ভালোবাসি না। এর নাম ভালোবাসা। নারদ জিজ্ঞেস করলেন কোথায় থাকো? ভগবান বললেন ভালোবাসায় থাকি। নারদ বুঝতে পারলেন না, নারদ বললেন ভালোবাসা মনে হয় অট্টালিকা বিল্ডিং, বলে ওটা ভালোবাসা না, ভালোবাসাটা হৃদয়ে, হৃদয়ে ভালোবাসা। এই শীতের মধ্যে আমরা কেমন ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি। অনেকের বাড়ি ঠাকুর ঘরে মা একটু ভগবানকে শয়ন দেয়ারও কিছু নেই, ওই পুজো করা লাগে তাই করে। এর নাম ভালোবাসা না। ভগবান ভালোবাসায় থাকে। হ্যাঁ, কে বলছে ভগবান ঘুমায় না? অনেকে বলে ভগবানের আবার ঘুম আছে নাকি? বলে কে ঘুমায় না? মা যশোদার মতো করে যদি ঘুম পাড়াতো তাহলে ভগবান আজও ঘুমায়। ছোট্ট বিহারীলাল বললেন, মাকে বললেন মা তুমি আমায় অনুমতি দাও তো, আমি যাব, আমি গিয়ে কৃষ্ণের হয়ে গরুগুলো চড়িয়ে দেব। কৃষ্ণের হয়ে গরু চড়িয়ে দেব। আমার কৃষ্ণের বড় কষ্ট হবে, নরম পায়ে বড় ব্যথা লাগবে।
ব্যথা লেগে যাবে। কে শোনে কার কথা? মা বুঝাচ্ছেন, শোন, এটা আজকের কথা নয়, এটা অনেক দিন আগের কথা। এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই, এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই, ও 5000 বছর আগের কথা। এখন আর নেই, ও ভাগবতে আছে। এখন আর ওটা সত্যি না। যখন এ কথাটা শুনেছে মনটা কেমন হয়ে গেছে, বলে আরে এতদিন তো জানতাম ভাগবতের কথা মিথ্যা নয়, তাহলে এ কথা মিথ্যা। ছুটতে ছুটতে পাঠকের কাছে গেলেন, ও পাঠক বাবা, আমার মা বলছে কৃষ্ণ বৃন্দাবনে নাই, কৃষ্ণ নাকি গরু চড়ায় না, গাভী চড়ায় না, এ কথা নাকি মিথ্যে, তুমি বলো তো এ কথা মিথ্যে? পাঠক বলে, না বাবা, ওদের জন্য মিথ্যে, কিন্তু তোর মতো ভক্তদের জন্য সত্য। এ সত্য। তোর মতো ভক্তরা যদি ব্রজে যায় তাহলে তারা দেখা পাবে, কিন্তু আমাদের মতো অশক্তরা গেলে দেখা পাবে না। কারণ আমাদের মনগুলো হিংসা, বিভেদ, কঠোরতা, জটিলতায় ভরে গেছে মা। এ মনের মধ্যে জঞ্জালের জ্বালায় আর গোবিন্দের কোনো জায়গা নেই। এত জঞ্জাল জমা হয়ে গেছে, যার ভিড়ে আর গোবিন্দ এ মনের মধ্যে থাকতে পারছে না। মাকে টানতে টানতে নিয়ে এসেছে, এসো এসো, তুমি শোনো, বলো ভাগবত পাঠক কৃষ্ণ বৃন্দাবনে আছে না নেই? পাঠক বলছে আছে, আছে বাবা, তোর মতো ভক্তদের জন্য আছে। মায়ের চরণ দুটো জড়িয়ে ধরছে, ও মা আমায় যেতে দাও, আমার কৃষ্ণের গোপালের বড় কষ্ট হবে গরু চড়াতে, আমি ওর জন্য গরু চড়িয়ে দেব, আমায় যেতে দাও মা, যেতে দাও। ভাগবত পাঠক সেই বিধবা মাকে বলল, যেতে দে মা, ওর ভক্তিটা নষ্ট করিস না, ওর মনে যে সরল নির্মল ভক্তি সেটা ওকে পূর্ণ হতে দে, যেতে দে, যেতে দে। ছোট্ট ছেলেকে বলল, যা যা, তোকে তো বিধবা মা বলছে, তোকে তো আমি পারবো না, এখানে তোকে আমি ভালো মন্দ খাবার দিতে পারবো না, তোর চাওয়া পূর্ণ করতে পারবো না, চলে যা, বৃন্দাবনে সাধু আছে, ওই সাধুদের ধুলা যদি উড়ে গায়ে লেগে যায় তাহলেও তোর কৃপা হবে, যা বাবা, ব্রজে চলে যা, ব্রজে চলে যা। ভাগবত পাঠক শিখিয়ে দিলেন, যা বাবা, তবে একটা কথা শোন, বদনে যেন কোনোদিন নাম ছাড়িস না, বদনে নামটা করতে থাকবি, আর দুটি নয়নের জল দিয়ে ডাকতে থাকবি, নামটা যেন ছাড়িস না, বদন ভরে নাম করে যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম সবাই কারো বদন বন্দনা, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে নাম করছে আর ব্রজের পথে পথে হাঁটছে, আর যাকে দেখছে তাকেই বলে হ্যাঁ গো কৃষ্ণের বাড়িটা কোন দিকে একটু দেখিয়ে দেবে। সবাই ওই ছোট্ট ছেলেটার অমন ভাব দেখে কেউ হাসছে, যারা ওর ভক্তিটা বুঝতে পারছে না তারা হাসছে, আর যারা ওর ভক্তিটা বুঝতে পারছে তারা দুই নয়নের জলে ভাসছে। আহা, ও কৃষ্ণের বাড়ি খুঁজছে, ওই সামনের দিকে আগাচ্ছে, আর যাকে পাচ্ছে তাকেই বলছে হ্যাঁ গো বলতে পারো কৃষ্ণের কোথায়, আমার কৃষ্ণ কোথায় বলতে পারো। এক সাধুর সাথে দেখা হয়ে গেছে, এক শুদ্ধ সাধুর সাথে দেখা হয়ে গেছে। সাধুকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো বলতে পারো আমার কৃষ্ণ কোথায়। সাধু বলে বাবা কৃষ্ণকে পেতে চাস, তাহলে ভগবানকে পেতে হলে আগে ভক্তকে ধরতে হয়, ভক্ত না ধরলে ভগবান পাওয়া যায় না। ও বাবা এই ব্রজে যেখানে সাধু পাবি সেখানে তাদের চরণ দুটো জড়িয়ে ধরিস, তাদের চরণের ধুলা গ্রহণ করবি, তাদের অঙ্গ পরশ করবি, অনায়াসে কৃষ্ণ পেয়ে যাবি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ এমনি করে সবার কাছে জিজ্ঞেস করেছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণের বাড়ি কোথায়। জানেন হাঁটতে হাঁটতে পৌঁছে গেল বৃন্দাবনে বাকে বিহারীর মন্দিরে। ওই বাকে বিহারীর মন্দিরের এক পূজারীর সাথে দেখা হয়ে গেল। পূজারীটা ছিল লোভী, লোভ ছিল পূজারীর মনে। এবার পূজারীর কাছে গিয়ে বলছে ও পূজারী আমার কৃষ্ণকে দেখেছো? আমি ভাগবতে শুনেছি আমার কৃষ্ণ নাকি গাভী চড়ায়, তা আমার কৃষ্ণের কষ্ট হবে তো, তার জন্য আমি এসেছি, কৃষ্ণের গাভীগুলো আমি চড়িয়ে দেব যেন আমার গোপালের কোনো কষ্ট না হয়। ওই রোদের মধ্যে আমার গোপাল গাভী চড়াবে, আমার গোপালের বড় কষ্ট হবে, তাই আমি অনেক দূর থেকে এসেছি, আমার কৃষ্ণের বাড়িটা চেনো? পূজারী মনে মনে বলছে বোকা একটা ছেলে, কাজ করি আমার বাড়িও তো অনেকগুলো গাভী আছে, বোকা ছেলেটাকে নিয়ে যাই, আমার গাভীগুলো চড়াতে দেব। পূজারী বললেন শোন কৃষ্ণ এখন এখানে নেই,
কৃষ্ণ এখন একটা জায়গায় গিয়েছে, তুই চল আমার সাথে, কৃষ্ণের কিছু গাভী আমাদের বাড়ি রেখে গেছে, তুই চল চল, তুই আমার সাথে চল। ছেলে বলছে, তুমি কৃষ্ণের কি হও? তুমি কৃষ্ণের কি হও? পূজারী বলছে, না, আমি কৃষ্ণের বাবা, আমি কৃষ্ণকে প্রতিদিন সেবা দেই, দেখতে পেলি না, এই মন্দির দিয়ে বেরোলাম, আমি কৃষ্ণের বাবা। ও তুমি বাবা? ঠিক আছে, চলো তাহলে তোমার সাথেই যাই। ছোট্ট সরল শিশুকে ভুল বুঝিয়ে পূজারী নিয়ে গেলেন, আর নিয়ে তার গাভীগুলো দিয়ে বললেন, নে, এগুলো কৃষ্ণের গাভী, আজ থেকে তুই চড়াবি, নে। ছোট্ট বিহারীলাল বললেন, শোনো ও বাবা, তোমার কাছে একটা বিশেষ অনুরোধ, আমার কৃষ্ণকে যেন কোনোদিন মাঠে পাঠাবে না, প্রতিদিন আমার জন্য খাবার পাঠিয়ে দিও মাঠে, আমি ওখানেই খেয়ে নেব, কিন্তু কৃষ্ণ যেন কোনোদিন না আসে। যদি ওই কঠিন রোদ লেগে আমার প্রভুর গায়ের রংটা কালো হয়ে যায়, নরম চরণে যদি আঘাত লাগে, কোনোদিন যেন আমার গোবিন্দকে পাঠিও না। তোমার চিন্তা নেই, তোমার গাভীগুলোকে আমি দেখে রাখবো। সরল মনে সেই পূজারীর গাভীগুলো নিয়ে মাঠে মাঠে গাভী চড়ায়। আর এইদিকে পূজারী ওই পূজার কার্যে ব্যস্ত। প্রথম কদিন ছেলেটার জন্য খাবার পাঠালেন, জানেন, প্রথম কদিন ছেলেটার জন্য খাবার পাঠালেন, ব্যস্ততার মধ্যে আর ওই ছেলের জন্য মাঠে খাবার পাঠাতে মনে থাকে না, আর খাবার পাঠানো হয় না। পূজারী ভুলেই গেলেন তার গাভীগুলো ওই ছোট্ট ছেলেটা মাঠে চড়াচ্ছে। প্রথম কদিন খাবার পাঠালেন, এখন আর খাবার পাঠায় না। ছেলেটা ওই মাঠের মধ্যে না খেয়েই থাকে, গাভীদের চড়িয়ে। ওই গাভীরা যেখানে রাত্রে বাস করে, ও সেখানে ঘুমায়। ছোট্ট বাচ্চা তো খিদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আসবার বেলায় মা শিখিয়ে দিয়েছে, শোন, যদি কোনো সময় যন্ত্রণা করে তাহলে বদন ভরে গোবিন্দকে ডাকবি, যদি কোনো যন্ত্রণা করে গোবিন্দকে ডাকবি, দেখবি তোর সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে। আজ ক্ষুধায় বড় যন্ত্রণা হচ্ছে, তাই মায়ের কথা মতো গোবিন্দকে ডাকছে। গোবিন্দ 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 গোবিন্দ, আহা গোবিন্দ, আহা গোবিন্দ, ও গোবিন্দ কোথায় গোবিন্দ,
সময় কষ্ট হয়। এ জগতে আমরা যদি ব্যথা পাই, কষ্ট পাই, প্রথম যে শব্দটা উচ্চারণ করি মা, মা বলে ডাক দেই। আর মা শিখিয়ে দিলেন বিহারীকে, বাবা বৃন্দাবনে বসে যদি কষ্ট পাস, ব্যথা পাস, তাহলে মা বলে না গোবিন্দ বলে ডাকিস। কারণ আমার ব্রজের মা, ব্রজের পিতাই হলেন রাধা গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ গৌর হরি বল, হরি বল, হরি বল। ডাকতে লাগলেন গোবিন্দকে। মা শিখিয়ে দিয়েছেন যন্ত্রণা চলে যাবে। যখন যন্ত্রণা করবে গোবিন্দকে ডাকবি, সব যন্ত্রণা চলে যাবে। 3 দিন হয়ে গেল, ছেলেটা কিছু খায় না। নিয়ম করে গাভীদের ঠিক মতো ঘাস খায়, তাদের চান করায়, আবার তাদের শয়নের জন্য ব্যবস্থা করে দেয়, কিন্তু নিজের কিছু আর খাওয়া হয় না। শুধু মায়ের কথা মতো গোবিন্দকে ডাকলেন। মা বলছে কষ্ট হলে ডাকিস, দেখবি গোবিন্দ আসবে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন ভগবানকে ডাকলে ভগবান আসে। বৈষ্ণব কবি উত্তর দিলেন ভগবানকে ডাকলে আজও ভগবান আসে, কিন্তু সবার কাছে আসে না। আমার গোবিন্দ সবার কাছে ধরা দেয় না। বৈষ্ণব কবি জিজ্ঞেস করলেন ওগো ভক্ত, বলো গোবিন্দ আমার কার কাছে ধরা দেয়? ভক্ত বললেন এ জগতে গোবিন্দ কার কাছে ধরা দেয় জানো? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, ও যার নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেয় গো ধরা। যার নয়নে কৃষ্ণ নামের ধারা, বলি তার কাছে গৌর হরি গৌর তার হরি। কাছে দেয় ধরা, ও যার নয়নে বয়ে কৃষ্ণ নামের ধারা। এ জগতে গোবিন্দ সবার কাছে ধরা দেয় না, তার কাছে ধরা দেয় যে বদনে নাম করে আর নয়নে ধারা ঝরে। ও তাহলে কি আমার কাছে ধরা দেবে না? কারণ আমার তো পোড়া নয়ন, ওই সংসারে টাকা পয়সা বিষয় বাসনা পুত্র পরিজনের জন্য নয়নে জল ঝরে, কিন্তু আমার গোবিন্দের নামে তো আমার নয়নে জল ঝরে না। মহাজনে বললেন এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না গো। কাদের ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্ত অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্ত অঙ্গ পরশ করে,
রঙ্গ পরস্পরে। ওরে যারা ভক্ত অঙ্গ রাধে রাধে। ভক্ত গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। করে ওরে তাদের নয়নে কেবল কৃষ্ণ নামে বাড়ি ঝরে। বলে এমন জন্ম আর কে হবে, এমন জন্ম এমন কৃষ্ণ ভক্তে সঙ্গ পাবে। বলি এমন জন্ম এমন জন্ম আজ কি হবে, এমন ভক্ত নয়নে কবে জল ঝরিবে। 3 দিন ধরে কিছু খায় না। কৃষ্ণ মা বলেছে কষ্ট হলে গোবিন্দকে ডাকবি, একবার মা বলবি না। মায়ের কথা রেখে গোবিন্দ গোবিন্দ বলে 2টি নয়নে জল ঝরে। এমন নির্মলতা দেখে ভগবান আর থাকতে পারলেন না। বাকে বিহারী মন্দিরে একটা নিয়ম আছে, রাত্রবেলা ভগবানকে শয়ন দেওয়ার পরে ওই গোবিন্দের চরণের কাছে 1 থালা লাড্ডু সাজিয়ে রেখে যাওয়া হয়। ভগবান 3 দিন ধরে খায় না। ওই শীতের মধ্যে রাত্রে ছেলেটা খালি মাঠে শুয়ে আছে। ভক্তের ভগবান তো আর থাকতে পারলেন না। মা এক হাতে ভগবান শয়ন দেয় সেই কম্বলটা নিলেন, আরেক হাতে লাড্ডু নিলেন। আজ লাড্ডু আর কম্বল নিয়ে প্রাণ গোবিন্দ আমার মন্দির ছেড়ে বনের ভিতরে যাচ্ছেন ভক্তের জন্য। হরি 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 বনের মধ্যে গেলেন, গিয়ে দেখে ছোট্ট বিহারী লাল শীতে থরথর করে কাঁপছে। ভগবান ডাকছে, বিহারী ওঠো ওঠো বিহারী। কে? চোখ খুলে দেখে দিব্য আলো করে একজন, সেই যাকে এতদিন ধরে হরিকথায় ভাগবতে শুনে এসেছে। যেন চারদিকে সেই দিব্য আলোর ছটা, শত অনন্ত কোটি সূর্য যেন তাকে ঘিরে রেখেছে। দিব্য চন্দ্রিমার মতো হেমবর্ণ। আহা, কে তুমি? যাকে তুমি গোবিন্দ গোবিন্দ বলে ডাকছো, আমি সেই গোবিন্দ। এ কি করেছো? বিহারীলাল বলছে, এ কি করেছো? এই শীতের মধ্যে তুমি বের হয়েছো কেন? ভগবান বলছে, তুমি তো 3 দিন ধরে কিছু খাও না ভক্ত, তাই বাবা তোমার জন্য খাবার পাঠিয়েছে। দেখুন, ওই পূজারী তিনি লোভে পড়ে গেছেন, কিন্তু গোবিন্দ তার সম্মানও নষ্ট করলেন না। তাই ধ্যান দিন, কারণ আমি যদি নিন্দা হয়, অপবাদ হয়, কোনো সময় যিনি করবেন তার নামে অন্যের কাছে বলে তার মনের ভক্তি কোনোদিন নষ্ট করতে নেই। গোবিন্দ বলতে পারতেন, কিন্তু ওই ভক্তকে উঁচু জায়গায় নেয়ার জন্য বললেন,
আমার বাবা পাঠিয়েছে। বিহারী লালের কাছে বাবা হলো ওই মন্দিরের পূজারি। বাবা পাঠিয়েছে, নাও খেয়ে নাও। বিহারী রেগে গেল, কি আমি না তোমার বাবাকে বলেছি যেন মাঠে না পাঠায় তোমায়, তাও পাঠালো, এই শীতের মধ্যে তাও পাঠিয়ে দিল। ভগবান বলছে শান্ত হও ভক্ত, শান্ত হও, নাও তুমি খাবারটা খাও। সারাদিন ওই গরু চড়াতে চড়াতে, লাঠি দিয়ে গরুকে তাড়াতে তাড়াতে হাতে কড়া ফোসকা পড়ে গেছে। যেই না খাবারটা তুলতে গেছে, বেতায় আর তুলতে পারছে না, ছোট্ট বাচ্চা তো। ভগবান বলে দাঁড়াও দাঁড়াও, আজ তোমার নিজের হাত দিয়ে খেতে হবে না, আজ তোমায় আমি খাইয়ে দিচ্ছি। আকাশে চন্দ্র তারা কাঁদছে, আকাশের চন্দ্র তারা সপ্তর্ষিগণ কেঁদে কেঁদে বলছে, ওরে বিহারী লাল, জনম জনম ধরে মুনি ঋষি তপস্যা করে যা পেল না, তুই তোর সরল মন দিয়ে আজ জয় করি। হরিবল হরিবল হরিবল। ধ্যান তপস্যা দিয়ে সপ্তর্ষি যা পেল না, সরল মনে আজ তাই পাওয়া গেল। প্রাণ গোবিন্দ আমার ভক্তকে খাইয়ে দিলেন, মুখটা মুছিয়ে দিলেন, আর সেই কম্বলটা এনে বললেন, নে বাবা, এটা গায়ে দিয়ে এবার শুয়ে পড়, এটা গায়ে দিয়ে এবার শুয়ে পড়। গোবিন্দ নিজের হাতে ভক্তকে ঘুম পাড়িয়ে ফিরে গেলেন। সকাল হয়ে গেল। ছোট্ট ছেলেটা সেই থালা আর কম্বল নিয়ে ছুটতে ছুটতে গেলেন, পূজারীর বাড়িতে গেলেন। পূজারীর বাড়িতে গিয়ে বলছে, বাবা তোমাকে না বলেছি আমার যত কষ্ট হয় হোক, কানাইকে মাঠে পাঠাবে না, তুমি আমার কথা শুনলে না, আমার গোপালকে মাঠে পাঠিয়ে দিলে। পূজারী বলছে, এ কি বলছিস বিহারী, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পূজারীর ওকে দেখে মনে পড়েছে যে ছেলেটার জন্য 3 দিন ধরে কোনো খাবার পাঠানো হয় না। বলে, কেন তুমি গোপালকে কেন মাঠে পাঠালে? পূজারী বলে, কে মাঠে পাঠিয়েছে, কাকে মাঠে পাঠিয়েছি? বলে, কেন গোপালকে পাঠিয়েছ? এদিকে অন্য আরেকজন পূজারী সকালবেলায় মন্দিরের দরজা খুলে দেখে ভগবানের গায়ে আমি কম্বলটি নেই, আর ভগবানের কাছে যে একতলা লাড্ডু রেখেছে সেটাও নেই। সেই পূজারী ছুটতে ছুটতে এসেছে, জানো, বড় পূজারীকে বলছে, জানো কাল মন্দিরে তালাবদ্ধ আছে, কিন্তু লাড্ডুও নেই, কম্বলটিও নেই। ছোট্ট ছেলে বলছে, থাকবে কি করে, কাল তো গোবিন্দ গোপাল তো স্বয়ং গিয়েছে আমার জন্য লাড্ডু নিয়ে আর কম্বল নিয়ে। বড় পূজারী বলছে, তুই কি বলছিস, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওই থালাটি আর কম্বলটি বের করে দেখালো, এই দেখো, এই থালায় করে কাল গোপাল নাড়ু নিয়ে গিয়েছিল, আর এই কম্বলটা নিয়ে আমার গায়ে দিয়ে দিয়েছিল, আর আমাকে বলেছে তোমার বাবা পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে। যেই না এই কথা বলেছে, পূজারী মাটিতে বসে পড়েছে। কি দেখে, গোবিন্দের ভোগের থালা, গোবিন্দের গায়ে দেয়া সেই কম্বল। পূজারীর 2টি নয়নে জল। গোবিন্দ, আমি লোভে পড়ে এই ছেলেটাকে আনলাম খাটাতে, কিন্তু আমার সম্মানও তুমি ওর কাছে নষ্ট করলে না। আমার মতো পাপীকে তুমি বাবা বলে পরিচয় দিয়ে দিয়েছ। লুটিয়ে পড়লেন, ধন্য রে, ধন্য রে বিহারী, আজ 60 বছর ধরে ওই মন্দিরে পূজা করি, 60 বছর ধরে ওই মন্দিরে পূজা করে আমি যা পাই, 3 দিনে সরল মনে গোবিন্দকে ডেকে তুই তাই পেয়ে গেছিস। তাই এমন ভক্ত যদি আমি আর এ জীবনে না পাই, তাই পূজারী আমার ভক্তের চরণে লুটিয়ে পড়ে বলছে, ওরে দে দে ভক্ত চরণে ধুলি, একবার দে দে ভক্ত চরণ ধুলি।
চরণ ধুলি একবার দে দে ভক্ত চরণ ধুলি। বলি এই ভক্ত আর কোথায় পাবো? ওরে দিদি ভক্ত চরণ ধুলি। আমি এই ভক্ত হরি বল হরি বল। ওরে কোথায় পাবো? ওরে দে দে ভক্ত আমায় চরণ ধুলি। কি নির্মল মন রে, এমন ভক্ত যদি আর না পাই। পূজারি চরণ দুটো দড়িয়ে ধরেছে, বা বিহারী লাল আমায় ক্ষমা করে দে বাবা। আজ থেকে আর তোকে গরু চড়াতে হবে না, আজ থেকে আর তোকে গরু চড়াতে হবে না। আজ থেকে তুই আমার বিহারীজির মন্দিরের দরজার দাঁড়ি হবি। তুই সারাক্ষণ আমার বিহারীজির মন্দিরের দরজার দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকবি। আজ থেকে তুই মন্দিরে থাকবি। ও আমার প্রমোশন হয়েছে, এখন থেকে দরজায় দাঁড়িয়ে থাকবো। তবে তাই হোক, আমার কাজ কি? তোর কাজ কি জানিস? ওই রাত্রে 9টার পরে আমার গোবিন্দের শয়ন হয়। তুই খেয়াল রাখবি কেউ যেন মন্দিরের ভিতরে প্রবেশ না করে। সরল মনে বিশ্বাস করে নিলেন। এখন থেকে বিহারী লাল ওই মন্দিরের দরজার সামনের দাঁড়িমা। বলে এমন ভাগ্য আর কবে হবে যেদিন ওই ভগবানের দরজার দাঁড়ি হতে পারবে। আজ সেই দরজার দাঁড়ি হলেন ভক্ত বিহারী লাল। দরজায় দাঁড়ি হয়ে পাহারা দেয়। কি হলেন জানেন? নিদুবনের পাশেই রয়েছে বাকে বিহারী মন্দির। প্রতিদিন রাত্রবেলায় গোবিন্দ আমার গোপীদের সাথে রাস করবার জন্য ওই মন্দিরে যায়। ছোট্ট ছেলে পাহারা দেয়। আর যখনই ছেলেটা একটু বেহুশ হয়, একটু বেহিসাবি হয়, অন্যদিকে তাকায়, তখনই আমার গোবিন্দ পিছনের দরজা খুলে ওই নিদু মন্দিরে নিদুবনের মধ্যে চলে যায়। ছোট্ট ছেলেটা অনুভব করে কে যেন চলে যায়। বিহারী লাল বলে, কে যাও? আমায় খুঁজে বের করতেই হবে। আজ রাতে বিহারী লাল ফাঁদ পেতেছে। আমা ভগবান সবার কাছ থেকে পালাতে পারে, কিন্তু ভক্তের কাছ থেকে পালাতে পারে না। আজ বিহারী লাল ফাঁদ পেতেছে। কে রাত্রবেলায় এই মন্দির থেকে কে যায় আমায় দেখতে হবে। যেই না রাত্রবেলায় ভগবান আমার রাসলীলা করবে বলে সেজে গুজে যাচ্ছে, সুন্দর করে আজ গোবিন্দ আমার সেজে গুজে যখন রওনা দিয়েছে, বিহারী লাল মন্দিরের পিছনে দরজার কপাটের পিছনে লুকিয়ে রইলেন। যেই নাই আমার গোবিন্দ বের হয়েছে, বিহারী লাল বলে যখন মন্দির থেকে যাচ্ছে নিশ্চয়ই কোনো ভক্ত হবে। বিহারী লাল মনে মনে বলছে, আমি যে যাচ্ছে তার কোথায় ধরবো? হাতে ধরবো, হাত টেনে ধরবো, না বুকে জড়িয়ে ধরবো? অনেকক্ষণ মনে মনে বলে ভাবে, যেহেতু মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছে, ভক্তই যাচ্ছে, তাই আমি হাতও ধরবো না, বুকে জড়িয়ে ধরবো না। আমি কি করবো জানো? আমি চরণ দুটো রায়ে ধরব। ওই চরণ দুটি জড়ায়ে ধরব। আমি চরণ দুটো তার জড়ায়ে ধরব। ওই চরণ দুটি তার জড়িয়ে ধরব। বলে এমন দয়াল কোথায় পাবো? আমি চরণ দুটি তার জড়ায়ে ধরব। আমি এমন চরণ
ওই চরণ দুটি জড়ায়ে ধরব। যখনই আমার গোবিন্দ মন্দির থেকে বের হয়েছে আর বিহারী লাল দুটি চরণ গিয়ে জড়িয়ে ধরেছে। কে কে তুমি? অন্ধকারের মধ্যে দেখা যায় না, অন্ধকারের মধ্যে দেখা যায় না। গোবিন্দ আমার চরণ দুটি ছাড়িয়ে এক দৌড় দিয়েছে। বিহারীলাল দেখতে পেল না কে। বিহারীলাল বলছে, আবার কালো এমন পাতন পেতে থাকবো, দেখবো কে। বলে, কালার ধরবো না, এর গায়ে অনেক শক্তি, পারছি না। তাই আজ কি করেছে, গোবিন্দ যখন বের হয়েছে পিছন পিছন রওনা দিয়েছে। কোথায় যায়? পিছন পিছন রওনা দিয়েছে। দেখে গোবিন্দ আমার নিধু মন্দিরে প্রবেশ করেছে। আর ছোট্ট বিহারীলাল গোবিন্দের পিছন পিছন নিধু মন্দিরে প্রবেশ করলেন। আর বৃন্দাবনে নিয়ম আছে, রাত্রবেলায় নিধু মন্দিরে কারো প্রবেশ করা নিষেধ। লুকিয়ে লুকিয়ে প্রবেশ করলেন। আর ছোট্ট বিহারীলাল দেখলেন ওই নিধু মন্দিরের ভিতরে দিব্য আলোয় চারদিকে আলোকিত। আর রাসমণ্ডলের মধ্যখানে শোভা পাচ্ছে শ্রীমতী রাধা রানী। রাধা রানী আর চতুর্দিকে বেষ্টিত আমার প্রিয় সখীগণ। সখীগণ আজি শ্যামে কানাইয়া আমার রাধা রানীর পাশে গিয়া দিল দর্শন। দিল আজি রাই পাশে শ্যামী সুন্দর যুগলে দাঁড়ালো। রাই পাশে শ্যাম সুন্দর যুগলে দাঁড়ালো। আজি গোপীগণ ঘিরে ঘিরে নিত্য আরম্ভিল। গোপীগণ ঘুরে ঘুরে নিত্য আরম্ভিল। তারা নিত্য করে গো, নিত্য করে গো। ওই নিধু মন্দিরে আজি রাস নৃত্য করে গো। নিত্য করে গো। ওই নিধু মন্দিরে আজি রাস নৃত্য করে গো। ওই নিধু মন্দিরে আজি নিত্য করে গো। এবার তাহা দেখি সখীগণ জয় জয় করে। তাহা দেখি সখীগণ জয় জয় করে। আবার তাহা দেখি সখীগণ উলুধ্বনি করে। তাহা দেখি সখীগণ উলুধ্বনি করে। ও মায়েরা, শীতের মধ্যে কষ্ট হচ্ছে উলুধ্বনি। দাঁড়াও, কাল পাঠ করব উলুধ্বনি কিভাবে সৃষ্টি হলো। 3 দিন পাঠ করব তো। উলুধ্বনি না দিলে পরের জন্মে ব্যাং হয়ে যায়। কি হয়ে যায়? গোবিন্দ নিজে অভিশাপ দিয়েছে, মোটে জিহ্বাটা নড়াতে চাও না, পরের জন্মে ভগবান জিহ্বা দেবে, নড়াবে, কিন্তু সেদিন আর ভগবান আসবে না। ব্যাঙের ডাক শুনে কে আসবে? সাপ এসে সেদিন গিলে খেয়ে নেবে। আজ যত সকল গোপীগণ জয় জয় করে। আজি যত যত গোপীগণ জয় জয় করে। আমার প্রাণে গোবিন্দ তালে তালে নৃত্য করে। প্রাণ গোবিন্দ তালে তালে নৃত্য করে। যত সকল গোপীগণ জয় জয় করে। আহা যত যত গোপীগণ জয়ধ্বনি করে। এবার গোবিন্দ আমার রাস মন্দিরে নৃত্য করছে। এবার এক গোপী টেনে নিচ্ছে, হে কৃষ্ণ এতক্ষণ ওর সাথে নৃত্য করেছো, এবার আমার সাথে নৃত্য করো। গোবিন্দের 1 2 জন গোপী নয়, গোবিন্দের গোপীর সংখ্যা হলো 300 কোটি। কয়জন? অনেকে বলবেন ইয়া পেলেন কোথায়? 300 কোটি গোপী। তৎকালীন সময়ে তো ভারতবর্ষে 300 কোটি মানুষই ছিল না। গোবিন্দের দিব্য লীলা সবাই নাহি জানে। আমার গোবিন্দের নিব্য লীলা সবাই নাহি জানে। গিরি গোবর্ধন ধরে কেন আঙ্গুলে। ওই গিরি গোবর্ধন ধরে কেন আঙ্গুলে। যে
করতে পারে, সে দিব্য 300 কোটি গোপী নিয়ে রাস লীলাও করতে পারে। আজ ওমা কৃষ্ণ হলো এক আর গোপী হলো 300 কোটি। এক এক গোপী টেনে টেনে বলছে আমার সাথে নৃত্য করো, আমার সাথে নৃত্য করো। আর এটা দেখে বিহারীলাল রাগ হয়ে গেছে, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে সব দেখছে। বিহারীলাল রাগ হয়ে বলছে, এই গোপী দাঁড়াও, তোমাদের জন্য আমার কৃষ্ণের গায়ের রং এমন কালো হয়ে গেছে। সারাটা দিন ধরে মন্দিরে দাঁড়িয়ে থাকে, ভক্তদের দর্শন দেয়, রাতের বেলায় একটু ঘুমাবে তাও শান্তি নেই। সবার সাথে নৃত্য করো, সবার সাথে নৃত্য করো। আর ভক্তের এহেন সারল্য প্রেম দেখে ভগবান আমার মুগ্ধ হয়ে গেছে। এবার বুঝেছি কৃষ্ণ তোমার গায়ের রং এমন কালো কেন, দিনেও ঘুমাও না রাত্রেও ঘুমাও না, তাই কালো হয়ে গেছে। দিনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের দর্শন দাও, আর রাত্রবেলায় গোপীদের নিয়ে রাসলীলা করো। না ঘুমাতে ঘুমাতে চোখের তল দিয়ে শুরু করলে, না ঘুমালে কোথায় কালো হয়? চোখের তলে। বললে তুমি না ঘুমাতে ঘুমাতে সমস্ত দেহটাই কালো হয়ে গেছে। ভগবান বলে আহা কি নির্মল ভক্তি। ভগবান বলছে বিহারী দাঁড়াও, ওদের মন্দ বলো না, বকা দিও না, একটুখানি নৃত্য করেই আমি চলে যাব মন্দিরে, ওদের বকা দিও না। প্রাণ গোবিন্দ সখী সনে করে রাস নৃত্য, গোবিন্দ সখী সনে করে রাস নৃত্য, নয়ন ভরে দর্শন করে যত ভক্তবৃন্দ। আহা নয়ন ভরে দর্শন করে যত ভক্তবৃন্দ। এবার নাচিতে নাচিতে প্রভুর ঘুমুর ভেঙে গেল, এবার নাচিতে নাচিতে প্রভুর ঘুঙুর ভেঙে গেল। গোবিন্দ তো আমার নৃত্য করছে, কিন্তু নৃত্য করতে করতে পায়ের ঘুমুরটা ভেঙে গেছে। ঘুমুরে ছোট ছোট দানা থাকে না, কেউ লক্ষ্য করেনি, লক্ষ্য করেছে বিহারীলাল। আরে ঘুমুরের দানাগুলো এমন ভেঙে গেছে, যদি নৃত্য করতে গিয়ে গোবিন্দ ওই ভাঙা দানার উপরে পাড়া দেয় তাহলে গোবিন্দের পা তো কেটে যাবে। তাই বিহারীলাল করে কি, যেথায় আমার গোবিন্দ রাখে গো চরণ, যেথায় আমার গোবিন্দ রাখে গো চরণ, সেথায় সেথায় হস্ত তার করে গো ধারণ। আহা সেথায় সেথায় হস্ত তার করে গো ধারণ। যদি আমি ভগবানকে এখন ডাক দেই, ভগবান দাঁড়াও, আমাকেও যদি নৃত্য করে বা গান গায়, তার মধ্যে থামিয়ে দিলে তাল কেটে গেলে আর ভালো লাগে কি? জলে বলুন লাগে? এবার বললেন ভগবানকে দাঁড়াতে বললে তো তালটা কেটে যাবে, তাই কি করছে, ভগবানকে দাঁড়াতে না বলে যেইখানে ওই ওই নুপুরের ঘুঙুরের সেই দানাগুলো রয়েছে, ওটার উপরে পা দিলে ভগবানের চরণ কেটে যাবে, ও সেখানে গিয়ে ওর হাতটা পেতে দেয়, আর ভগবান ওর হাতের উপরে চরণ দিয়ে প্রেমানন্দে নৃত্য করে। বারে ভক্তেরও হস্তেতে প্রভু চরণ দিয়া, ভক্তেরও হস্তেতে প্রভু চরণ দিয়া, দুই বাহু তুলিয়া নাচে হেলিয়া দুলিয়া, দুই বাহু তুলিয়া নাচে হেলিয়া দুলিয়া। এবার যত কৃষ্ণ তত গোপী শোনো ভক্তগণ, যত কৃষ্ণ তত্ত্ব গোপী শোনো ভক্তগণ, দুই বাহু তুলিয়া বলো হরি হরি মন, দুই বাহু তুলিয়া বলো হরি হরি মন। তোমরা দুই বাহু তুলিয়া বলো হরি হরি মন। তোমরা দুই বাহু তুলিয়া বলো হরি হরি মন। এবার গোবিন্দ আমার রাস নৃত্য শেষ করে আবার সেই নিদু মন্দিরে, বাকে বিহারী মন্দিরে গমন করলেন। যখন মন্দিরে গেলেন তখন 4টা বাজে, আর এইদিকে ওই যে ভক্ত ঘুঙুরের উপরে হাত দিলেন, গোবিন্দের চরণে ব্যথা লাগেনি, সব হাতটা কেটে গেলেন ভক্তের। আর গোবিন্দের সেই ভাঙা নুপুরের সমস্ত টুকরোগুলো কুড়িয়ে যত্ন করে নিয়ে আসলেন। 4টা বেজেছে, ভগবান সবেমাত্র মন্দিরে প্রবেশ করেছে। ভগবানের মঙ্গল আরতি শুরু হয় কটার সময় মা? জোরে বলবেন।
4টায় মঙ্গল আরতি শুরু হয়ে যায়, 4টা সাড়ে 4টার মধ্যে। এবার মন্দিরের পূজারীগণ এসেছে মঙ্গল আরতি করবার জন্য। এবার তারা সমস্ত উপকরণ নিয়ে মন্দিরে এসেছেন মঙ্গল আরতি করবে বলে। এইদিকে যেই না পূজারীগণ এসেছে, অমনি বিহারীলাল বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? পূজারীরা বললে, কেন? আমরা মঙ্গল আরতি করতে যাচ্ছি, ভগবানকে জাগাতে হবে। বিহারীলাল বলছে, দূর হও, দূর হও, মঙ্গল আরতি লাগবে না। আমার ভগবান এই মাত্র রাসলীলা শেষ করে আসলেন, তোমাদের জ্বালায় কি একটু ঘুমাতে পারবে না? সারাটা দিন দাঁড় করিয়ে রাখো, তোমাদের দর্শন দেয়। তারপরে আবার সেই রাস নৃত্য করতে গোপীদের কাছে যায়। এই সবে মাত্র এলো। হ্যাঁ, পূজারীগণ অবাক হয়ে গেল, বলে কি? বিহারীলাল বলে, বিশ্বাস করছো না? চলো আমার সাথে নিদু মন্দিরে, দেখবে ভগবান এতক্ষণ ওখানে রাসলীলা গোপীদের সাথে নৃত্য করেছে। পূজারীগণ বলে, প্রমাণ আছে, প্রমাণ আছে। আঁচল থেকে খুলে সেই নূপুরের দানাগুলো বের করে দিল। দেখো, আজ গোবিন্দ আমার নৃত্য করতে গিয়ে নূপুরটা ভেঙে গেছে। আমার গোবিন্দের যেন চরণে না লাগে, তাই যেখানে ওই নূপুরের টুকরো আমি হাত পেতে দিয়েছি, যেন গোবিন্দ আমার ব্যথা না পায়। প্রধান পূজারী হাতটা উল্টে দেখে হাতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে। আর এই লীলা দর্শন করে গোবিন্দ আমার কাঁদছে। বাকে বিহারী, ওখানে কোনো রাধারানী নেই, একই বিগ্রহের ভিতরে রাধা এবং কৃষ্ণ দুজনেই বিরাজ করে। হ্যাঁ, আজ গোবিন্দ আমার সেই ভক্তের লীলা দেখে কাঁদছে। পূজারীরা বলছে, এসব নাটক, এসব মিথ্যা, এসব নাটক। ও শ্রেষ্ঠ সাজার জন্য চেষ্টা করছে। যারা যারা ভক্ত তারা মেনে নিয়েছে, কিন্তু যারা অভক্ত, মনের মধ্যে এখনো কুটিলতা, এই সরল লীলা বিশ্বাস করতে পারছে না। কিছু পূজারীরা বলছে এটা নাটক, ও কি করে বাকে বিহারীর দর্শন পাবে, গোবিন্দের দর্শন পাবে? আমরা এত বছর ধরে সেবা দেই, আমরা পেলাম না, আর 7 বছরের একটা বাচ্চা ওকে দর্শন দেবে, রাসলীলা দেখাবে। চরণ দুটো জড়িয়ে ধরল বিহারীলাল, চরণ ধরি, তোমরা বিশ্বাস করো, আমার গোবিন্দ এইমাত্র গেল, ওনাকে একটু ঘুমাতে দাও, আমার গোবিন্দের বড় কষ্ট হবে, এতজনার সাথে নৃত্য করেছে, বড় কষ্ট হবে, একটু ঘুমাতে দাও, এখন তাকে জাগিও না। পূজারীগণ শুনলেন না। পূজারীগণ গিয়ে মন্দিরের তালা খুললেন। মা তালা খুলে দেখে তালা আটকানোই আছে। বলে, তোর হাতে যদি নুপুরের টুকরো হবে তাহলে তো ভগবান তালা খুলে বের হবে, তালা তো দেয়া, নুপুরের টুকরো তুই পেলি কোথা থেকে? ও যেন কোথা থেকে কুড়িয়ে এনেছে, ভগবান মন্দিরেই আছে। তালা খুললো, এবার দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দরজা আর খুলতে পারছে না। ভগবান বললেন, তোমরা আমার ভক্তের কথা শুনলে না, আমার ভক্তের মনে ব্যথা দিলে, আমি দরজা খুলবো না। মন্দিরের দরজা আর খুলতে পারছে না। প্রধান পূজারী এসে বলে, ওরে তোরা ওকে চিনিসনি, ওর কাছে গোবিন্দ যায়, ওর কাছে গোবিন্দ ধরা দেয়। আমি এনেছিলাম ওকে বোকা বাজিয়ে গরু চড়াতে, আর ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলেন স্বয়ং বৃন্দাবনের নাথ কৃষ্ণচন্দ্র। সবাই লুটিয়ে পড়লেন। যেই 7টা বেজে গেছে, মঙ্গল আরতি আর ওদিন হয়নি, 7টা বেজে গেছে। ছোট্ট বিহারীলাল গিয়ে বলছে, প্রভু এবার দরজাটা খুলো। যেই না বলেছে, ভক্ত সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা খুলে গেল। আর পূজারীগণ দেখলেন ভগবানের চরণের নূপুরটি সত্যিই নেই। নূপুর আছে, কিন্তু নূপুরের দানাগুলো নেই। মিলিয়ে দেখে ওর হাতেই সেই দানাগুলো। সবাই লুটিয়ে পড়ে বললেন, ধন্য বিহারীলাল, ধন্য তোমার নির্মল ভক্তি। গোবিন্দ আমার আদেশ করলেন, ভক্তের মন বাসনা পূর্ণ হতে হবে, ভক্তের মন বাসনা পূর্ণ হতে হবে। তাই আজ থেকে এই মন্দিরের আরতি বন্ধ হবে, তাই আজ থেকে এই মন্দিরের আরতি বন্ধ হবে। সেই দিন থেকে পৃথিবীর একমাত্র মন্দির বাকে বিহারী, যাতে মঙ্গল আরতি হয় না। সকাল 7টার সময় দরজা খুলে
একসাথে ভগবানের দর্শন আরতি শৃঙ্গার আরতি হয়। ভক্তের সেই মনোবাসনা গোবিন্দ পূর্ণ করলেন। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু শ্রী হরি, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী প্রভু শ্রী হরি। ভক্ত যাহা করায় আমি তাহা করি। আমার ভক্ত যাহা করায় আমি তাহা করি। ভগবান বললেন আমি ভক্তবাঞ্ছা পূর্ণ কল্পতরু, ভক্ত আমাকে দিয়ে যা করায় আমি তাই করি। ওমা আজও সেই বাকে বিহারী মন্দিরে, পৃথিবীর সমস্ত মন্দিরে মঙ্গল আরতি হয়, একমাত্র বাকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি হয় না। আজও সকাল 7টার সময় মন্দির কুলে একসাথে দর্শন আরতি শৃঙ্গার আরতি হয়। আজও সেই নিয়ম প্রচলিত রয়েছে, ভক্তের প্রতিষ্ঠিত করা সেই পূর্ণ নিয়ম। তাই এই আলোচনার মধ্যে দিয়ে শিক্ষা হলো, এ জগতে গোবিন্দ পাওয়া যায় কঠিনতা দিয়ে নয়, এ জগতে গোবিন্দ পাওয়া যায় তন্ত্রমন্ত্রতা দিয়ে নয়, এ জগতে গোবিন্দ পাওয়া যায় একটা নির্মল মন দিয়ে। এ জগতে যার নির্মল মন আছে তার কাছে আমার ভগবান ধরা দেবেই দেবে। এবারে প্রেমানন্দে বলো সবাই গৌর হরি হরি, প্রেমানন্দে বলো সবাই গৌর হরি হরি। প্রাণ গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা করি, প্রাণ গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা করি। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবাই হরি হরি বলো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো। তোমরা বদন ভরিয়া সবাই রাধে রাধে বলো, বদন ভরিয়া সবাই রাধে রাধে বলো। ওই গোবিন্দ চরণে সবাই রাখিও বিশ্বাস, গোবিন্দ চরণে সবাই রাখিও বিশ্বাস। দর্শন দেবে প্রভু দেন গোয়াশ্বাস, দর্শন দেবেন প্রভু দেন গো আশ্রয়ে। ওই সরল করিয়া তারে ডাকো দিনে দিনে, সরল করিয়া তারে ডাকো দিনে দিনে। বংশী ধরে দর্শন দেবে প্রভু জনার্দনে, ওই বংশী ধরে দর্শন দেবে প্রভু জনার্দনে। এবার দর্শন দিল রে, দর্শন দিল রে। ওই রাই ধ্বনি সঙ্গে করে দর্শন দিল রে, ওই রাই ধ্বনি সঙ্গে করে দর্শন দিল রে। এবার জয় জয় হলো রে, জয় জয় হলো রে। আরুলু ধ্বনি হলো রে, রুলুর ধ্বনি হলো রে। ওই রাধা কৃষ্ণের মিলন হলো, জয় জয় হলো রে। ওই রাধা কৃষ্ণের মিলন হলো, জয় জয় হলো রে। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে